নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ সকাল সকাল বরকে বিশাল বড় একটা কাজ দিয়ে ফেলেছি, আর এখন ও ওই কাজটাই করছে আর আমি সাইডে বসে আছি। আর আমাদের পুচকু সোনা ও তো বদমাশি করছে, একবার আমার কাছে একবার তার পাপার কাছে। তার পাপাকে তো মনে হয় বলতে চাইছে যে ছেড়ে দাও, কাজটা আমি করে দিই, মানে যে কোনো কাজে ওস্তাদি ওকে করতেই হবে। তো এই একটা থালা, যেটা একটুখানি বেঁকে টেকে গেছিলো আর কি, আর কোনো কাজে লাগতো না। তো এই থালাটা বরকে বললাম যে একটুখানি কানা কানা করে দাও, এটা কানা কানা করলে অনেক কাজে লাগবে। সব থেকে তো বেশি কাজে লাগবে মনে হয় গাছে জল দিতে, কারণ যখন থালাটা রেডি হয়ে গেছে আর আমি যখন পুকুরে ধুতে নিয়ে গেছিলাম, থালাটাতে এক থালা জল তুলেছি আর এত সুন্দর ঝাড়ি দিয়ে জলটা পড়লো, মানে গাছে জল দিতে অসাম হবে। কিন্তু এটা অ্যাকচুয়ালি গাছে জল দেওয়ার জন্য আমি বানাচ্ছি না। এটা কিসের জন্য বানাচ্ছি? এটা বানাচ্ছি হচ্ছে পিঠে বানানো হবে, সেই সঙ্গে বিশেষ করে বানাচ্ছি মোমো বানানোর জন্য। মোমো মেকার তো আমার কাছে রয়েছে, মোমো মেকার অ্যাকচুয়ালি নয়, রয়েছে আমার কাছে ইডলি মেকার। সেটাই আমি মোমো তৈরি করি, মানে ইডলি তৈরি করি, মোমো তৈরি করি ওই একটা জিনিস দিয়ে, এবং সেটা খুব ভালো হয়। কিন্তু ইদানিং ঘর গুছানোর কাজে ওই যে আমার ইডলি মেকারটা কোথায় যে আমি রেখে দিয়েছি কিছুতেই খুঁজে পাচ্ছি না। তো খুঁজে যখন পাচ্ছি না, তাহলে আর কি করার, মোমো কি তা বলে খাবো না? অবশ্যই খাবো। তাই এই একটা থালা হাতের সামনে পেয়েছি, যেটা আমার থালা। যখন আমি মেসে থাকতাম তখন এই থালাটা আমি ব্যবহার করতাম। আর এটার উপরে একটা বাস্ক রেখে দিয়েছিলাম বলে এটা এরকম বেঁকে গেছে নতুন থালাটা। তো বেঁকে যাওয়ার কারণে এটাকে আর এখন ব্যবহার করা হয় না। তো সেই জন্য বললাম এটা তো ব্যবহার করা হয় না, সুতরাং এই থালাটাকে কানা কানা করে দাও, এটাই খুব সুন্দর মোমো বানানো যাবে। তো এইদিকে বর তো ওর কাজ করছে, আমি বসে বসে ভিডিও করছি, বসে গল্প করছি। আর একজনের বদমাশিটা একবার দেখুন, কি করবে খুঁজে পাচ্ছে না। একবার আমার কাছে এসে ফোনটা ছাড়িয়ে নিচ্ছে, একবার তার পাপার কাছে গিয়ে ওই থালাটা নিয়ে নেবো বলছে। আর এইদিকে কিছু জিনিস রাখা আছে, সেই জিনিসগুলো গিয়ে ঘাঁটছে। তো এখানে দেখুন একটা আয়নার ভাঙা প্লাস্টিকটা পেয়েছে, মানে আয়নার কাঁচটা ভেঙে গেছে, ওটা ফেলে দিয়েছি, আর প্লাস্টিকটা রয়েছে সেটা পেয়েছে। ও কিন্তু ঠিক জানে যে ওটা আয়নার, নিয়ে মুখটা দেখলো, কিছুক্ষণ দেখছে কিছুই দেখতে পাচ্ছি না। তারপর গিয়ে কুটুর কাছে, কুটুকে মুখ দেখাচ্ছে। তারপর কি হলো না হলো জানি না, দেখি ও বাবা, কুটুকে ওর লাঠিটা, মানে যেটা দিয়ে ওকে বার করানো হয় ঢোকানো হয়, সেই লাঠিটা ধরে কুটুকে জোর বকুনি দিচ্ছে। তারপর দেখি খাঁচাটাতে বাড়ি মারছে। আমি যেতে যেতে ও মানে লাঠি নিয়ে ছুট, তারপর একেবারে রাস্তার ধারে ছুটে চলে গেছিল। আমি আবার ধরে নিয়ে আসলাম, ধরে নিয়ে আসতে কিছুক্ষণ আমার কাছে দাঁড়িয়েছিল। তারপরে আবার দেখুন না, সজ্জা ছুটেছে রাস্তা। এবার আমি লাঠিটা ছাড়িয়ে নিয়ে একটু জোর বকুনি দিয়েছি, আর ব্যাস, বকুনি দিলে কে শুনে কার কথা। এই যে দেখুন না, হাত তুলে ছুটে, মানে আমাকে ছুটিয়ে নিয়ে এসছে মারবার জন্য। একবার মারলো, সেটাও বুঝতে পেরেছে যে আমাকে পায়নি, নাইটিটাতে পেয়েছে। তাহলে দ্বিতীয়বারের জন্য আবার আমাকে ছুটিয়ে নিয়ে এসে আমি বসেছি, পিঠে এসে দ্রাম করে দিয়ে দিয়েছে একটা। ছোট ছোট বাচ্চা হলে হবে কি, ওর হাতে কিন্তু প্রচুর লাগে। আর এইদিকে দেখুন, থালা আমার রেডি, সন্ধেবেলায় মোমো হবে। এখন দুপুরবেলা, প্রচন্ড ব্যস্ততার মধ্যে ভিডিও বানানোই হচ্ছে না। এইদিকে আজকে আমাদের কাবলুর হচ্ছে চুল কাটা। ঠিক আছে, অনেকদিন ধরে ওর মা বলছে যে চুলগুলো কেটে দেওয়ার জন্য, একে বলছে তাকে বলছে, কিন্তু কারোর আর সময় হচ্ছে না চুলগুলো কাটার জন্য। সেই সঙ্গে চুল কাটার মতো কাঁচি নেই বাড়িতে। তো বরের এই মেশিনটা আছে, আমি ওকে বললাম যে মেশিনটা দিয়ে চুলটা কেটে দাও, কিন্তু ও এত ব্যস্ত যে চুলটা আর কাটার ওর সময় হচ্ছিল না। তো ওরা ক্যানেল যাচ্ছিল স্নান করতে, ওর মা বাবা ওকে রেখে দিয়ে গেল, বলছে ঠিক আছে তাহলে সময় করে চুলটা কেটে দাও। আর ওর চুল স্যালুনে, মানে নাপিতের কাছে গিয়ে কাটা চলে না, কারণ ওর মানসিক রয়েছে। তো এখনো পর্যন্ত সেই মানসিক পূর্ণ করা হয়নি, মানে 5 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর তো মানসিক করে, তো ওই জন্য এখনো ও মানসিক শোধ করে আর কি। তো এখন ওর 5 বছর পূর্ণ হয়নি, এই বছর 5 বছর পূর্ণ হবে। তো তারপরে চুলটা ওর সেখানে মাথা নেড়া করে আর
চুল কাটা হবে। ওকে অ্যাকচুয়ালি ন্যাড়া করানোর কথা নয়, কিন্তু ওর চুল প্রচুর বাড়ে আর প্রচুর ঘন চুল, দেখতেই পাচ্ছেন আপনারা। এতটাই ঘন ওর চুলটা যে মেশিনে কাটা যাচ্ছে না। সেই সঙ্গে ওর চুলে প্রচণ্ড ধুলো ময়লা নোংরা হয়েছে, আর সেই সঙ্গে প্রচুর জট। তো মেশিন কিছুতেই চুল কাটতে পারছে না। লাস্টে কি করেছে ওরা, দেখি বাড়ির থেকে চিরুনি, মানে এটা রূপসার বাড়ির থেকে চিরুনি এসছে, আর আমার সেলাই মেশিনের ওখান থেকে কাঁচিটাকে তুলে নিয়ে চলে এসছে চুল কাটার জন্য। আমি তো দেখে একটুখানি বকলাম, কারণ কাপড় কাটার কাঁচি যদি ওই, এটা অ্যাকচুয়ালি কাপড় কাটা নয়, সুতো টুতো কাটা হয়, কিন্তু চুল কাটলে না কাঁচির ধার কমে যায়। যেগুলো চুল কাটার কাঁচি সেগুলো দিয়ে কাটলে ভালো, এমনি কাঁচি দিয়ে চুল কাটতে গেলে কিন্তু কাঁচির ধার কমে যায়। তো ওর চুলটা বললো যে কাঁচি দিয়ে আগে ছোট করে নি, তারপর না হয় মেশিন দিয়ে কাটবো। তো অনেকক্ষণ ধরে চুল কাটছে। এখন দেখুন দুজনে মিলে লেগে পড়েছে, ওর দাদু আর কাকা দুজনে চুল কাটছে, একজন মেশিনে একজন কাঁচিতে। কাঁচির ধার তার আমার মনে হয় আজকে শেষ করে দেবে। দুজনে মিলে চুল কেটে লাস্টে 5 চুলো করে ওকে ছেড়ে দিয়েছে। এই যে প্রথমে মেশিন দিয়ে তুলছিল, অ্যাকচুয়ালি ওর মা ওকে ন্যাড়া করতে না করলো, তো সেই জন্য সব থেকে বেশি সমস্যা। আর মেশিন দিয়ে ছোট ছোট করে চুল কাটতে তো অসুবিধে হচ্ছিল। তো ফাইনালি ওর চুলটা কাটা কমপ্লিট হয়ে গেছে। পেছন দিকটা একটুখানি বেশি ছোট হয়ে গেছে, সামনের দিকটা ঠিক আছে। তো এবারও স্নান টান করবে। এখন মোটামুটি দুপুর মানে শেষের দিকে। তো ও চুলটা কাটতে অনেকটাই টাইম লাগলো, আর আমরা এই সময় একটা ফেরিওয়ালাকে নিয়ে মানে ফেরিওয়ালার কাছে জিনিস কিনছিলাম। আর এই যে সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় মোমো তৈরি হচ্ছে। মোমোর চাটনি রেডি, পুর রেডি, মোমো অনেকগুলো রেডি, সেগুলোকে স্টিমে দিয়ে দিয়েছি। সকালবেলা বর যে থালাটা কানা কানা করে দিল, সেই থালাটাতে করেই স্টিম করছি মোমোগুলো। একবার হয়ে গেল, এটা চলছে সেকেন্ড টাইম। মানে কিছু মোমো তৈরি হয়ে গেলে সেগুলোকে স্টিমে বসিয়ে দিচ্ছি, তারপর আবার বানাচ্ছি, সেগুলো হয়ে গেলে আবার স্টিমে দিচ্ছি। আর এই যে মোমোর চাটনি, আমার তো মনে হয় যে এই চাটনি ছাড়া মোমোর টেস্ট একেবারেই বেশ স্বাদ বলে মনে হয়। এই চাটনিটাই হচ্ছে মোমোর আসল টেস্ট। আর এই চাটনিটা আমি বানাই অন্যরকমভাবে, আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম অনেক আগে। যদি না দেখেছেন তাহলে কমেন্টে জানাবেন, নেক্সট যেদিন আমি মোমো বানাবো চাটনিটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে 3 নাম্বার প্লেট চলছে, প্লেট নয় 3 নাম্বার স্টিম চলছে। আর একবার হবে, দিয়ে হয়তো শেষ হয়ে যাবে। আর একবার অল্প করে হবে, হয়তো এগুলোর সাথেই বসিয়ে দেবো, দেখা যাক। ব্যাস কমপ্লিট হয়ে গেছে। এইখান থেকে এবার নিয়ে নিয়েছি, সবাইকে দেওয়া হয়ে গেছে যাদের যাদের দেওয়া ছিল। এবার এই লাস্ট মোমো স্টিম হচ্ছে, মানে স্টিম হয়ে গেছে। এগুলোকে জাস্ট আমি ঢাকা দিয়ে রেখেছি যাতে গরম থাকে, নরম থাকে। ময়দার জিনিস তো ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যাবে, তো গরম থাকলেই নরম থাকবে। আর আজকে আমি বানিয়েছি চিকেন মোমো। এই যে চিকেনের টুকরোগুলো বেরিয়ে গেল, চিকেনের টুকরোগুলো একটুখানি বেশি বড় বড় হয়ে গেছিলো, ওই জন্য বেশিরভাগ মোমোই মানে ছিঁড়ে যাচ্ছিল। মোমোটার ইয়েটা যেহেতু আমি পাতলা করেছিলাম সেই জন্য। আর মোমোর ভেতরের পুরের জন্য ওই চিকেনগুলো আর একটু ছোট ছোট করলে খুবই ভালো হতো। যাই হোক, মোমো বানানো হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। সবাই মোমো খেয়েই পেট ভর্তি করে নিয়েছে। তাও রাত্রে খাবার করেছিলাম, কিন্তু সেই খাবার আর সবাই খেতে পারেনি, একটু আধটু খেয়ে রেখে দিয়েছে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি, চেষ্টা করব এবার প্রত্যেক দিন ভিডিও দেওয়ার। অনেক 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 ভিডিও জমে আছে, সমস্ত ভিডিওগুলো এডিট করে ভয়েস ওভার দিয়ে সেগুলোকে আপলোড করব। আপনারা অবশ্যই দেখতে থাকুন আমার চ্যানেলটা, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।